বাংলাদেশের মানচিত্রে ব্রাহ্মণবাড়িয়া নামটি উচ্চারণ করলেই আজ অনেকের মনে এক ধরনের অস্বস্তি কাজ করে, যেন কোথাও অদৃশ্যভাবে লুকিয়ে আছে হঠাৎ বিস্ফোরণের মতো সহিংসতা। দিনের আলোয় স্বাভাবিক জীবন চললেও ভেতরে ভেতরে জমতে থাকে উত্তেজনা, সন্দেহ আর অদৃশ্য বিভাজন। কেউ বুঝতে পারে না ঠিক কখন কোন তুচ্ছ ঘটনা মুহূর্তেই রূপ নেবে ভয়াবহ সংঘর্ষে, যেখানে লাঠি, টেটা, ইট পাটকেল নিয়ে শত শত মানুষ ঝাঁপিয়ে পড়বে একে অপরের উপর। এই ভয়টা হঠাৎ তৈরি হয়নি, বছরের পর বছর ধরে গড়ে উঠেছে এক অদ্ভুত বাস্তবতা, যেখানে ছোট বিরোধও বড় রক্তক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়। কোনো শিশুদের খেলাধুলা নিয়ে তর্ক, কোনো রাস্তা ব্যবহারের দ্বন্দ্ব কিংবা ফেসবুকের একটি মন্তব্য, এসব সাধারণ বিষয় অন্য কোথাও হয়তো কয়েকটি কথার মধ্যে মিটে যায়, কিন্তু এখানে তা ছড়িয়ে পড়ে আগুনের মতো। কয়েক মিনিটের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রামে এবং অল্প সময়ের মধ্যেই শত শত মানুষ জড়ো হয়। তখন আর কেউ যুক্তি খোঁজে না, কেউ পুরো ঘটনা জানতেও চায় না। একটাই প্রশ্ন সামনে আসে, আমাদের লোক কে? এই আমরা বনাম তারা মানসিকতাই সংঘর্ষের সবচেয়ে ভয়ঙ্কর দিক। একবার যখন কোনো পক্ষ নিজেকে আক্রমণের শিকার মনে করে, তখন প্রতিক্রিয়া আর ব্যক্তিগত থাকে না, তা হয়ে ওঠে গোষ্ঠীর সম্মানের প্রশ্ন। এই সম্মান রক্ষার নামে মানুষ এমন সহিংসতায় জড়িয়ে পড়ে যা পরে নিজেরাই বিশ্বাস করতে পারে না, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। রক্ত ঝরে, বাড়িঘর ভাঙে, আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। রাত নামলে এই ভয় আরো ঘন হয়ে ওঠে। অনেক গ্রামে মানুষ তখন দরজা জানালা বন্ধ করে দেয়, যেন বাইরে কোনো অদৃশ্য বিপদ ঘুরে বেড়াচ্ছে। দূরে কোথাও চিৎকার শোনা গেলে কেউ নিশ্চিত হতে পারে না সেটি কোনো ঝগড়া নাকি বড় সংঘর্ষের শুরু। এই অনিশ্চয়তাই সবচেয়ে বড় আতঙ্ক, কারণ এখানে সহিংসতা কখনোই পূর্বাভাস দিয়ে আসে না। লুডু খেলা নিয়ে আশুগঞ্জ উপজেলার বড়তল্লা গ্রামে ঘটেছিল তুলকালাম কাণ্ড। আরেকবার ভুইশ্বর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশত মানুষ আহত হন। পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সাংবাদিক আনিস আলমগীর একবার লিখেছিলেন, ব্রাহ্মণবাড়িয়া, পঞ্চগড়, গাইবান্ধা, সাতক্ষীরা ও চাঁপাইনবাবগঞ্জ সহ বাংলাদেশের কয়েকটা এলাকাকে মনে হয় পাকিস্তানের ছিটমহল। কথায় কথায় অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করে, গায়ের জোর দেখায়, মানবতার প্রতি কোনো দায়বদ্ধতা নেই এসব জনপদে। মনে হয় না এখানে মানুষ বাস করে, অন্তত মানুষের আচরণ এসব জনপদে দেখা যায় না। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে এই যে একের পর এক রক্তক্ষয়ী সংঘর্ষ, এর কারণ যদি আমরা খতিয়ে দেখি তাহলে দেখা যায় ঘটনার সূত্রপাত অতি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে। আধিপত্য বিস্তার ও তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষে জড়ানোর রীতিমতো ঐতিহ্য পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। পান থেকে চুন খসে পড়লে দা, বটি, লাঠি, টেটা, ফলা ও বল্লমের মতো দেশীয় মারণাস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। যুগ যুগ ধরে চলা এসব গ্রাম্য সংঘর্ষে প্রাণ যাচ্ছে অনেকের, আবার আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন অনেকে। এই পরিস্থিতির পেছনে রয়েছে একাধিক বাস্তব কারণ, যার মধ্যে সবচেয়ে বড় হলো আধিপত্যের লড়াই। গ্রামীণ সমাজে কে বেশি প্রভাবশালী, কার কথা বেশি গুরুত্ব পাবে, এই প্রতিযোগিতা অনেক সময় অদৃশ্যভাবে চলে। এই প্রতিযোগিতা যখন প্রকাশ্যে আসে তখন তা সংঘর্ষে রূপ নেয়। একটি পক্ষ যদি নিজেদের শক্তি দেখাতে চায়, অন্য পক্ষ পিছিয়ে থাকতে চায় না, ফলে একটি ছোট ঘটনাও হয়ে ওঠে শক্তি প্রদর্শনের মঞ্চ। এর সঙ্গে যুক্ত হয়েছে তরুণদের একটি বড় অংশের হতাশা, কাজের সুযোগ কম, ভবিষ্যৎ অনিশ্চিত। এই বাস্তবতা তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করে। তারা এমন কিছু খোঁজে যেখানে তারা নিজেদের গুরুত্বপূর্ণ মনে করতে পারে। সংঘর্ষ সেই সুযোগটি দেয়। একটি দলে দাঁড়িয়ে হাতে লাঠি বা টেটা নিয়ে তারা হঠাৎ করে একটি শক্তির অংশ হয়ে ওঠে। এই অনুভূতি তাদের টেনে আনে সহিংসতার দিকে। ব্রাহ্মণবাড়িয়া জেলার 41.70% কিশোর তরুণ জনগোষ্ঠী, যারা 15 থেকে 24 বছর বয়সী, সংখ্যায় 2,67,085 জন। তারা শিক্ষা, কাজ বা প্রশিক্ষণ কোনো কিছুতে সম্পৃক্ত নয়। আমাদের ভাবতে হবে, একটি জেলার কিশোর তরুণের প্রায় অর্ধেক জনগোষ্ঠী প্রকৃতপক্ষে এই সমাজ কিংবা রাষ্ট্র থেকে কি পাচ্ছে। জাতীয় জনশুমারি ও গৃহ গণনা 2022 থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আমরা যে 41.70
70% তরুণ জনগোষ্ঠীর মতো বিশাল জনগোষ্ঠীর কর্মহীন থাকার তথ্য পেয়েছি, তা আতঙ্কিত হওয়ার মতোই। বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী এবং স্থানীয় গ্রাম অথবা ইউনিয়নের গোষ্ঠী নিজেদের শক্তি পরীক্ষায় এই বিশাল কর্মহীন জনগোষ্ঠীকে ব্যবহার করছে। বিভিন্ন স্থানীয় প্রতিবেদনে দেখা যাচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে ব্রাহ্মণবাড়িয়ায় গোষ্ঠীগত সংঘর্ষের ঘটনা বেড়েছে এবং এসব সংঘর্ষে অংশগ্রহণকারীদের বড় অংশই তরুণ। অনেক সময় তারা বুঝতেই পারে না কেন তারা লড়াই করছে, শুধু নিজেদের পক্ষ রক্ষা করার জন্যই তারা ঝাঁপিয়ে পড়ছে। অর্থনৈতিক দিকটিও এখানে গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের অনেক মানুষ বিদেশে কাজ করেন এবং সেই প্রবাসী অর্থ অনেক সময় স্থানীয় প্রভাব বিস্তারে ব্যবহৃত হয়। সংঘর্ষে জড়িত গোষ্ঠীগুলো এই অর্থ ব্যবহার করে নিজেদের শক্তি বাড়ায়, মামলা চালায়, এমনকি লোক জড়ো করতেও এটি ভূমিকা রাখে। ফলে সংঘর্ষ কেবল আবেগের বিষয় থাকে না, এটি একটি টিকে থাকার ব্যবস্থায় পরিণত হয়। এই সহিংসতার আরেকটি ভয়ঙ্কর দিক হলো গুজবের দ্রুত বিস্তার। একটি কথা একটি বিশ্বাসযোগ্য যাচাই না করেই ছড়িয়ে পড়ে, তারপর শুরু হয় প্রতিক্রিয়া। কেউ সত্য জানার অপেক্ষা করে না, কারণ তখন আবেগই সবকিছু নিয়ন্ত্রণ করে। অনেক সময় দেখা যায় যে ঘটনার জন্য সংঘর্ষ শুরু হয়েছে, তার বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন ছিল, কিন্তু ততক্ষণে ক্ষতি হয়ে গেছে। এসব পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও সবসময় যথেষ্ট হয় না, কারণ সংঘর্ষ শুরু হওয়ার পর তা নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। অনেক ক্ষেত্রে দেখা যায় মামলা হলেও দ্রুত বিচার হয় না বা অভিযুক্তরা সহজেই জামিন পেয়ে যায়। এতে করে অপরাধীদের মধ্যে ভয় কমে যায় এবং তারা মনে করে এই সহিংসতায় বড় কোনো পরিণতি নেই। পার্শ্ববর্তী নরসিংদী জেলার ইতিহাসেও একই ধরনের গোষ্ঠীগত সংঘর্ষের উল্লেখ পাওয়া যায়, যা বোঝায় যে এটি কেবল একটি এলাকার সমস্যা নয়, বরং একটি বৃহত্তর সামাজিক কাঠামোর একটি প্রতিফলন, যেখানে দলবদ্ধতা যেমন শক্তি, তেমনি তা সহিংসতার উৎসও হতে পারে। মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম এই বাস্তবতাকে আরো তীব্র করে তুলেছে। কোনো ঘটনা ঘটলেই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক সময় অতিরঞ্জিত হয়ে যায়। এরপর শুরু হয় ট্রল, ব্যঙ্গ এবং নেতিবাচক প্রচার। এতে একটি ভয়াবহ ইমেজ তৈরি হয়, যেন এই অঞ্চল মানে সহিংসতা। এই ইমেজ আবার স্থানীয় মানুষের মনেও প্রভাব ফেলে এবং অনেক সময় তারা নিজেদের আচরণকেও সেই ইমেজের সঙ্গে মিলিয়ে ফেলে। সবকিছু মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়ার এই সংঘর্ষগুলো কেবল কিছু বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি জমে ওঠা সংকট, যেখানে ভয়, হতাশা, আধিপত্যের লড়াই এবং সামাজিক বিভাজন একসঙ্গে কাজ করছে। এখানে মানুষ জানে না পরের সংঘর্ষ কখন হবে, কোথায় হবে বা কি কারণে হবে। এই অনিশ্চয়তাই সবচেয়ে বড় আতঙ্ক। সত্যটা খুবই কঠিন। এখানে সহিংসতা কোনো ব্যতিক্রম নয়, বরং একটি সম্ভাবনা যা যে কোনো সময় বাস্তবে পরিণত হতে পারে। আর যতদিন এই বাস্তবতার গভীরে থাকা কারণগুলো পরিবর্তন না হবে, ততদিন এই ভয়, এই আতঙ্ক, এই অদৃশ্য বিস্ফোরণের অপেক্ষা চলতেই থাকবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।